আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। বিশেষ করে এই প্লাস্টিকের এই জুতোগুলো পরতে খুবই ভালো, আরামদায়ক এবং খুব বাচ্চা কাচ্চা চেঁচামেচি করতেছে। আমি কিনতে আসছি এই জুতাটা আমার ভালো লাগে। অলরেডি তানের জন্য একজোড়া নিছি, ভাবছি নিজের জন্য একজোড়া নিব, জানি না নিতে পারবো কিনা। কত কিছু কেনাকাটা করছি, কিন্তু ভাগ বাটারা করে ভাবি নিচ্ছে। আর কিছু জিনিস আমার জন্য রেখেছে। ও দেখছেন ভাবি কতটুকু হলো এই ব্যাগটা? কইলাম না হয়তো 2টা 3 পিস, বাবুর একটা ড্রেস, এরকম ছোট তো ব্যাগটা। এটাই তো ভালো, সুন্দর এক জায়গায় যাওয়া আসার জন্য। বানাইতে দিতে হবে, এখন তার প্রয়োজন নাই, আছে একটা ব্যাগ আমিও নিচ্ছি। আজকে সাথে গেছিল বাজারে, এখানে সাথে গেছিল খালা। ও ঠ্যাং নেই মনে হয়। কি কি আনছো খালা? খালা এখন বাজার থেকে। তোমার গ্যাস কত করে জানো নি? 2200 টাকা করে। যে জায়গায় 1300 টাকা 1400 টাকা করে হলো দুইটার দামই হলো তোমার কত? তারপরে এখন শোনা 2200 টাকা করে। 1350 টাকা করে, আর 1400 কম। ঠিক করছে, একটা উম্মত কাজ করছে। আচ্ছা যাক, দেখি কি কি আনছো একটু দেখো। আলু, আলু তো থাকেই ঘরে, আলু না হলে খাইব কি? টমেটো, আমার টমেটো যেমন জানি আমার শাশুড়ি আর আমার খালাকার টমেটো। ওটা কি গো? মরিচা, ধনে পাতা, আর বেগুন, সিম। মূলা পাও না? হ্যাঁ, মূলা আনতে একদিন মুলি খাইতাম। মুলির কথা না করলে পারে কিভাবে মুলি? একদিন মুলি নিয়ে আসতা, একদিন এক একটা আনবা। এক বেগুন কয়দিন খাবা? একদিন এক তরকারি আনবা। পেঁপে আনবা, পেঁপে তখন আনোই না। পেঁপে এখন ঠান্ডা বেশি ওঠে না, শুকটি ফুকটি এটা ওঠে। ও তাজা পেঁপে ওঠে না। আচ্ছা খালা, এখন তো হলো ই মাছ গেল ছোট ছোট, ওই মাছ নিবা? কি মাছ? ওই যে কি জানো, তেলাপিয়া। কুটি কুটি এই যে এই সাইজের নাকি দেখলাম। হ্যাঁ বলে বটতলা দিয়ে আইসা তো মৌসুমি মাছ দেখো নি? না তো, 200 টাকা কেজি। না খেয়াল করিনি। সে আয়নার মতন ঝকঝকি বলে। কই আমার তো ডাক দিল না ইয়া। আর এক মশলা আনিছিলি? ও এই জন্যই ডাক ওই দেয়। ও ফড়ি আনিনি, আর এক ফড়ি আনিছি। ও এই জন্যই ডাক দেয় না, বুঝলেন? ডাকলে তো যাইতামই। আচ্ছা যাই হোক, এলো সকালে বাজার ছিল। তাবিয়া কি বানাইছো? কি ছাপড়াই দে, ওরে আল্লাহ, ওরে আল্লাহ। দেখেন আচ্ছা চলেন। নিয়ে আসো নিয়ে আসো। তো আঠা আঠা হয়েছে। আবার কি করছো? ঠান্ডা লেগেছে। চোখ বন্ধ করলো এবারে? হ্যাঁ করলাম। যা আগে যা দেখি দকে কি দাম তো, কোন জায়গায় খুলবো? করলাম। মা গো, বিসি দিয়া কি বানাইছো তুমি?
আমার জন্য মা গো টি প্লাস এন এনে কিরা আর আরে মা গো মা এদেন আমি এবিসিডি খুঁজে খুঁজে আনছি শুকাই গেছে দেখ মনে হচ্ছে যে ভিজা থ্যাংক ইউ মা খুব সুন্দর হয়েছে খুব না নষ্ট করে ছেড়ে দিই এখন চলো চলো গোসল করাই দিই মা এখন এদেন একটু সবচেয়ে মজার জিনিস দেখে দিয়ে দাঁড়ান একেবারে ওটা তো না দেখাইলে বুঝি না তাবিয়া সর তাবিয়া দেখ কত আমি এখন কি দেখাবো তাবিয়া বলতো টাইডিয়া কর গেস কর দেখুন এই দেখেন ওটা দেখুন এই দেখেন এই গোলাপটা কিন্তু কালকে ফুটছে কালকে রাত্রে থেকে এই পর্যন্ত এখানে ফুটছে এটা ছিল আগের এই যে আর এটা আর কোনই নেই না এই যে একটা আছে এটা ফুটবো ইনশাল্লাহ একটা ফুটবে এই যে এটা গ্রানটা কম এটা প্রায় সেম সেম মনে হচ্ছে না এটা সাদা এটা সাদার মধ্যে গোলাপি এই গোলাপ আর এই গোলাপ গাছটা মরে যেতেছে আর মনে হয় কি মানে এই পরিমাণ পড়ে নেই মাটি পড়ছে মরে নাই কে এমনি এই যে দেখেন মানে এক জায়গা থেকে একজন যে পাতা কি মরবো নাই দেখেন আর এগুলো ছবি আছে আমার ফুল গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে সরি তাবিয়ার ফুল গাছটা খুব সুন্দর হয়েছে ভুলে গেছে এই আসো তাবি আসো সাথীর বলে সন্ধ্যার সময় পুরি খাইতে ইচ্ছা করছে তারপরে গেল পুরি দিয়ে আসলো সেই এটা কি ডাউল পুরীর সাথে ডাল ডাল পুরি বিসমিল্লাহ বিসমিল্লাহ করে গনলে কি বেশি হইতো 3 টাকা কি 4 50 টাকা কয়টা দেয় 50 টাকা 10টা এই কি গোনা শেষ বেশ 40 টাকা নেই 10 একটা খাইছে ও থাক তোমাক আমি এই জন্য পুরি খাওয়া যা পুরি খা একটা খা যা খেয়ে যাও ও খেয়ে যান গো ও খায় না খা একটু তাহলে পাতলাটা কম্বল দিয়ে ভালো এই আমার তাবিয়ার জন্য এখন হলো দুপুর টাইম এখন তাবিয়া কী খাইব সেটা আপনাকে দেখাচ্ছি মানে দুপুরে খাইব ভাত তা না সে এখন খাইব পানি ডিম পোস্ট এর মধ্যে বড় কাহিনী আছে সে ডিম পোস্ট খাইব এভাবে না এই ডিম পোস্টটা করলাম ওখানে কাহিনী আপনাদের বলি এই যে নুডলস এই নুডলস দিয়ে দিলাম নুডলস দিয়ে মশলা দিয়ে শক্ত শক্ত উঠাই দেবো আর এই ডিমটা মাঝখানে দিয়ে কেটে দিতে হবে নতুন শখ পালছে দেখা একদিন এক একটা আর ওইটাই করে দিতে হবে না খালা একটু হালকা লবণ দাও তোর মধ্যে পানি দিলে কে আর একটু কমে যাবে কমে গেছে পানি দিলাম ভয়ানক আপনাদের দেখেন এই যে তাবিয়ার নুডলস এই যে এখন ডিমটা দিব ডিমটা আবার কাটিয়ে দিতে হবে তুমি তো ভুল করলে হ্যাঁ এই আমরা থাকবো ডিমটা তাবিয়ার সেই নুডলস ডিমটা আমরা করে দিতে দাও চামিচ দাও ডিমের কুসুমটা আমরা থাকবে দিয়ে আসি দেখে নি তাবিয়া এই যে দেখো ঠিক আছে পছন্দ হয়েছে গোলটাই আমি ভাঙিয়া দিছি নয়তো বেশিক্ষণ থাকলে গরমের মধ্যে সিদ্ধ হয়ে যাবে বুঝো না কে এখন ভাঙিয়া দিছি এটা একটা টেস্ট আলাদা এখন গোসল করে আইসা খাও ঠিক আছে দেখো তো কেমন হয়েছে আমার হিজাব পড়তে হবে তোমার
সব তুই আমার হিজাব। দেখেন আমার পাক না মেয়েটা, ভালো লাগতেছে দেখতে তোমার খাবারটা? ডিম পোস্ট করে নুডলস দিয়ে। দেখেন আমার তাবিয়া, তাবিয়া, তোমার জন্য একটা মজার খাবার আনছি সন্ধ্যার সময়। দাঁড়াও, দেখো পেঁয়া দেই, দাঁড়াও। এই আঙুর ফলটার কাহিনী কই, যেটার জন্য পোলাপাই দেখেন তো কি শুরু করছে। এই আঙুর ফলটা হলো, আমি জিজ্ঞেস করলাম ওই লোকটারে কত কেজি, তো আমার সাথে যে ভাবি গেছে, ভাবি আনছে 400 টাকা কেজি, আর সে আবার আমার থেকে থাম একে একে করছি থাম, তো 400 টাকা কেজি বললো। পাশের ভাবি থেকে নিচে হলো 400 টাকা কেজি, আমার থেকে নিচে 450 টাকা কেজি। আচ্ছা, আমার থেকে যদি 450 টাকা কেজি নেয় ভালো কথা, সমস্যা নেই, আমি তাও নিছি। এটা আমি দেখে তো মাপায় ফেলাইছি। তো এখন আনছি, এখন ওই লোকটা, আমি বলতেছি কয় টাকা দিব, ওই লোকটা বলছে আচ্ছা থাম, ই করেন 125 টাকা দেন। তো আমি আবার 125 টাকা দিছি। এখন আমি ওইখানে মানে অর্ধেক রাস্তা আইসা আমি ভাবতেছি দাম তো হয় 225 টাকা, কারণ আধা কেজি আঙুর নাকি ওজনে কম দিছে। এখন না দেখি আধা কেজি আঙুরই দিছে। ও বলবে না 125 মানে 225 টাকা দেন, ও বলছে 125 টাকা। ও আমি শুধু 125 টাকায় দিয়েছি। এখন এখানে এসে আমি ভাবতেছি, আমি ভাবি বললাম ভাবি দাম তো হয় 225 টাকা, তো ও 125 টাকা রাখলো কেন? আমি 200 টাকার নোট দিচ্ছি আর 100 টাকা দিচ্ছি, ও বলতেছে 125 টাকা রাখতে বলছে। আঙুর অবশ্য ঠান্ডা, খাওয়া ঠিক না। আস্তে খাওয়া নেই পরে নো দেখছেন আমি খাই এই থুইলাম খাইও খাও। তো এই অবস্থা। যাই হোক, আমি যদি আবার সর্দি যাই ওই লোকটাকে আমি 100 টাকা দিয়ে আসবো। আমি যেহেতু আরো 100 টাকা সে আমার পায়, রয়ে গেল পাওনা। সে আমার সাথে 2 নম্বরই কথা যে সে নিজেই ধরা খেয়ে গেছে অলরেডি, সেই আমার থেকে আরো কম রাখছে। আর এই মটর সিম আনছি 100 টাকা কেজি, বর্তমানে কেজি আমি একদিন দিকে 80 গ্রাম। খালা আনছে কত টাকা কেজি দেন? 150 টাকা কেজি না? খালা 150 টাকা কেজি আনে বাজারে, আমি 100 টাকা কেজি আনছি। 50 টাকা। হ্যাঁ দেখো আঙুরটা মিষ্টি অনেক। হাত দো, আঙুর দেওয়ার দরকার নেই। হাত ধুইছে বলছে না, আঙুর দিব কিনা আমি হাত ধুইছে আঙুর দাও, ঠিক আছে বলা থাক দিও। বাবা রে বাবা, কথা শুনে না। এখন এই যে দেখেন, এই যে কিছু আছে, এই যে এগুলা বাসপি, এগুলো সিদ্ধ করে খাম আজকে সন্ধ্যার সময়। এটা না, এটি হলো বাইসা থিয়ে দিতে হবে, এগুলা বাইস আলাদা রাইখা এই যে পাক্কা এইগুলা খাবো সিদ্ধ করে। হ্যাঁ কেমন না মিষ্টি না? মিষ্টি দেখতে আনছি জানবি কি কর মিষ্টি তো বড় খাওয়া তো কোনটা বের নিচ্ছে যে বড় একটা কম্পিউটার না তুমি খাও। তো এলো সন্ধ্যার খাবারের জন্য আয়োজন করতেছি আমি। শুনেন সন্ধ্যার সময় ঘরে কিছু না কিছু বানাইতেই হয়, না বানাইলে ছেলেটা মন খারাপ করে। আচ্ছা, বাচ্চা কাচ্চার জন্য আর কথা বলতে পারলাম না। দেখি সন্ধ্যার সময় দেখি আগে তো ঘরে ইয়ে আছে না, বুড়ি রাধা, ওইটা যেদিন নান রুটি আনো বাচ্চা নান রুটি নিয়ে আনো, তাহলে এদিকে তো এই খাবো বাইকটা সিদ্ধ করে খাবো না, শেয়ার করবো না। ওকে পাখি তুইও খা একটু নে। ওরে ভালোবাসা রে, ওরে ভালোবাসা, ভালোবাসা এমনি বিক্রি হয়ে যাচ্ছে, আমি তো জানতাম না। দেখেন ও তাবিয়া, তোর বেষ্টির দাও একটা।
বৃষ্টির বাইরে যাও আবার। ও মা রে মা, জান কেমনে খাচ্ছে বাচ্চা কাচ্চা ঘরের মধ্যে। এই ছিল আমার সন্ধ্যার সময়, সন্ধ্যার আয়োজনে। ফুলগুলো ফেলে দিতে হবে, ফুলগুলো মরে গেছে, কালকে ফালাই দিস। হ্যাঁ ফালাই দিস। একটা ছবি তুল মনে এমনি করে, এটার ভিতর দিয়া তুই একটা আমি একটা ছবি তুলে ফালাই দিবি না। ও কাজ আছে দাঁড়া।